নতুন বেতন ঘোষণায় পোশাক কারখানায় শ্রমিকদের অনেকেই কাজে যোগ দিলেও অপর একটি অংশ তা প্রত্যাখ্যান করে। এখনো তারা বিক্ষোভে সরব রয়েছে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পোশাক কারখানা নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা দেখব শহীদুল ইসলামের সহায়তায় অর্ণব নাসিরের একটি প্রতিবেদন। বেতন বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের মুখে মঙ্গলবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণের পর বুধবার থেকে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক কারখানার একাংশের শ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোতে। যাই বেতন বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাজার নিয়ন্ত্রণে আরো কমায় দেয়। আমাদের বেতন কাঠামো, নতুন বেতন কাঠামো আমাদের কষ্ট হলেও আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে পোশাক শ্রমিকদের একটি বড় অংশ তা প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ি, বাইমাইল ও জুরুন সহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ করেন। এ সময় যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আমাদের ন্যায্য অধিকার আমাদের দেওয়া হয় না। আমাদের এত দাম, এত সবকিছুর এত দাম, আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চা সন্তান নিয়ে, পরিবার নিয়ে চলতে পারি না। শ্রমিককে কেন মারলো? ঠিক আছে, এটার বিচার চাই। এখানে আমরা আমাদের দাবি নিয়ে আসছি। পুলিশ, আমরা কি সন্তান রাখছে? পুলিশ আমাদের মারবে। এদিকে ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।